দেখো কোষে দেখি 9.3 ছয়ের দাগের থেকে দেখো আহ, কি রয়েছে, যদি এ সমান √5 + 1 বাই √5 - 1 ও বি সমান √5 - 1 বাই √5 + 1 হয়, তবে নিচের মানগুলি নির্ণয় করি। না, এক নম্বর রয়েছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এ এবং বি এর মান দেওয়া আছে, আর আমাদেরকে কি নির্ণয় করতে হবে? স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি সরাসরি এ আর বি এর মানটা পুট করতে যাই তাহলে অনেকটাই ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সোজাভাবে করব দেখো। আহ, দেখতে থাকো। দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবিটাকে সরিয়ে নাও। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি ভাঙি আমরা, তাহলে কি পাবো দেখো? এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, তাহলে এ প্লাস বি বলে একটা টার্ম পাচ্ছি, আর এ বি টার্ম পাচ্ছি। ঠিক আছে, তাহলে যে জিনিসগুলো কাজে লাগবে সেই জিনিসগুলো আমরা আগে বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, এক নম্বরটা করার জন্য আমার এ প্লাস বি জানতে হবে আর এ বি জানতে হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর মানটা আগে বের করে নিচ্ছি। এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি সমান কত হবে তাহলে? √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1 সমান, দেখো তাহলে এটা √5 + 1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এটা √5 - 1 এর হোল স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান, আমি কি বললাম, 2 × a² প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি বলেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা, সমান হয় 2 × a² প্লাস বি স্কোয়ার। ওকে, এটা একটা ফর্মুলা। তাহলে দেখো, 2 × এর মান কত, √5 তার স্কোয়ার অর্থাৎ 5, প্লাস বি মানে কত এখানে 1, যার স্কোয়ার হবে 1, ডিভাইডেড বাই, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √5 এর স্কোয়ার হচ্ছে 5 আর 1 এর স্কোয়ার 1। ওকে, তাহলে উপরটা কি পাচ্ছি, 2 × 6, উপরটা পাচ্ছি 2 × 6 অর্থাৎ 12, এবং নিচটা হচ্ছে 4, ভাগফলটা হচ্ছে 3।
দেখো তোমাদের এটা 1/3 হবে অ্যান্সার। কিভাবে হলো একবার দেখো বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা আলাদা আলাদা ভাবে কি বললাম, এ প্লাস বি এর মান বের করবো আর এ বির মান বের করবো, অর্থাৎ এ ইন্টু বি এর মান বের করবো। দেখো এ প্লাস বি এর মান আমরা পেয়েছি 3, এ প্লাস বি এর মান পেয়েছি 3, আর এ ইন্টু বি পেয়েছি 1। সেই মানটা দেখো এখানে কাজে লাগবে। কি আছে অঙ্কে, 1 নম্বর অঙ্কে কি আছে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে দেখো এবি গুলো শেষে লিখছি, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে লিখছি, ঠিক আছে। তারপরে দেখো সেটার ফর্মুলা কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস এবি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস এবি। তারপরে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস টু এবি প্লাস এবি মিলে কি হলো মাইনাস এবি, আর এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এবি মাইনাস এবি ছিল, সেটা হলো মাইনাস থ্রি এবি। এখন দেখো এ প্লাস বি এর মান আমরা আগে বের করে রেখেছি, কত সেটা 3, সেটা এখানে পুট করছি এ প্লাস বি এর জায়গাতে। দেখো আমি হাইলাইট করে দেখাচ্ছি, দেখো সবুজ রঙে করছি এ প্লাস বি, তার মানে এখানে আমরা বসিয়েছি 3, এখানে এ প্লাস বি এর মান বসিয়েছি 3, আর এ বি সেটা 1 বসিয়েছি। এখানে দেখো 3 ইন্টু এ বি ছিল, 3 ইন্টু 1 বসানো হয়েছে, ঠিক আছে। এরপর দেখো আমাদের অ্যান্সার এসে গেছে, ঠিক আছে, 1/3। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা করবো, কি আছে, এ মাইনাস বি তার হোল কিউব বা এ প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, এ মাইনাস বি তার হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব। তাহলে দেখো আমরা এর আগে যে মানগুলো বের করেছি সেটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো কি কি মান বের করেছি, এ প্লাস বি সমান বের করে রেখেছি 3, আর এ ইন্টু বি সমান বের করে রেখেছি 1। তাহলে এখানে দেখো এ বিটা আমাদের কাজে লাগবে না, এখানে কাজে লাগবে এ মাইনাস বি এর মানটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের ব্যবহারের জন্য এ মাইনাস বিটা আমরা বের করে নিচ্ছি, এ মাইনাস বি এর মানটা আমরা এখানে বের করে নিচ্ছি, ঠিক আছে। এখানে লিখছি এ মাইনাস বি সমান কি হবে, দেখো এ এর মান দেওয়া আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস বি এর মান হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, যা মান দেওয়া ছিল সেটা লিখেছি, ঠিক আছে। এখন দেখো এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করছি, দেখো লসাগু হবে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, ঠিক আছে। আর দেখো এটা হয়ে যাবে তোমার √5 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান, নিচেরটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস 1। আর উপরটা কি বলেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা ছিল 4ab, 4 ইন্টু তাহলে √5 ইন্টু 1। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান বলেছিলাম 4ab, ঠিক আছে। তাহলে দেখো এটা দেখো কত হচ্ছে 4√5 বাই নিচে হচ্ছে 4, 4 4 কেটে কত হলো √5 হলো, ঠিক আছে। এ মাইনাস বি এর মান পেলাম আমরা √5, ঠিক আছে, √5। তাহলে দেখো এখন আমরা এই যে অঙ্কটা রয়েছে একের, এটা এটাতে আমরা পুট করছি, কি পুট করবো, এ প্লাস বি এর মান, আর এই যে এ মাইনাস বি বেরিয়েছে √5, সেটা পুট করবো। দেখো তাহলে একবার লিখে নিচ্ছি, এ মাইনাস বি তার হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব সমান কি হবে, এ মাইনাস বি এর মান এই যে √5, তাহলে √5 এর হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি এর মান কত পেয়েছি 3, এর আগের অঙ্কে পেয়েছি আমরা, দেখো এ প্লাস বি সমান 3, সেটাই এখানে কাজে লাগাবো, ঠিক আছে।
যদি তোমাদের পার্টিকুলার এই অঙ্কটাই থাকে প্রশ্নে, তাহলে তোমাদেরকে কিন্তু আলাদাভাবে a প্লাস b এর মানটা বের করে নিতে হবে, ঠিক আছে? আমি যেহেতু পর পর করে যাচ্ছি, তাই আমরা a প্লাস b এর মানটা আগেই পেয়েছি, সেটা আর আমরা দ্বিতীয়বার করছি না। যদি শুধু ওই অঙ্কটাই থাকে, তাহলে অবশ্যই তোমরা a প্লাস b এর মানটা করে দেখাবে, ঠিক আছে? অর্থাৎ এই অংশটা, প্রথম লাইনে যে অংশটা করা হয়েছে সেটা করে দেখাবে, ঠিক আছে? তাহলে দেখো a প্লাস b এর মান বসাচ্ছি এবার 3, তার কিউব। তাহলে √5 এর কিউব কত হবে? 5√5। আর 3 এর কিউব হবে 3 3 9, 3 9 27, ঠিক আছে? বোঝা গেছে? এরপর আর কিছু করা যাবে না, দেখো, ঠিক আছে? এটাই উত্তর হবে। তোমরা এটাই উত্তর, ঠিক আছে? এরপর দেখো পরবর্তী অঙ্ক, 3 এর অঙ্ক কি আছে? 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b²। এখানেও লক্ষ্য করো, এ প্লাস বি আর এ বি এই মানগুলোই কিন্তু কাজে লাগবে, এই দুটো মান, ঠিক আছে? কেমন ভাবে কাজে লাগবে দেখো, সেই আকারে তাহলে আমরা সাজিয়ে লিখবো, তবেই তো সেটা কাজে লাগাতে পারবো। কি আছে দেখো, 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই, কি আছে, 5ab-টাতে মাইনাস আছে, ঠিক আছে? নিচে কি আছে, 3a² মাইনাস 5ab প্লাস 3b², এটা আছে, তাই তো? দেখো, আমরা a প্লাস বি এর মান কি কত পেয়েছি? 3 পেয়েছি। আর এ বি সমান 1 পেয়েছি, ঠিক আছে? এর আগেই আমরা এই দুটো মান পেয়েছি। ওকে, দেখো তাহলে সমান a² b² গুলো আমি আগে লিখছি, ঠিক আছে? 3a² প্লাস 3b² প্লাস 5ab বাই 3a² প্লাস 3b² মাইনাস 5ab সমান, দেখো এখান থেকে যদি 3 কমন নিই তাহলে কত হবে? a² প্লাস b² প্লাস 5ab বাই 3 কমন নিলে হবে a² প্লাস b² মাইনাস 5ab। আরেকটু দেখো শর্টকাট হয়ে যাবে একদম, শর্টকাট না হবে না, a² প্লাস b² এর মানটা আমার জানা নেই যেহেতু, ঠিক আছে? হবে না। তাহলে আমাকে a² প্লাস b² এর ফর্মুলা কি? a² প্লাস b² সমান হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5ab আছে এখানে বাই 3 ইন্টু, এটাও সেম ফর্মুলা, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5ab, ঠিক আছে? এখন আমি মানগুলো বসাচ্ছি না, না হলে এবির মান বসিয়ে দেওয়া যাবে, আমরা চাইছি একবারেই যখন মান বসাবো তখন সবের মান বসাবো, ঠিক আছে? তাহলে দেখো, তিনটা গুণ হয়ে যাচ্ছে, 3 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6ab প্লাস 5ab ডিভাইডেড বাই 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab। দেখো আরেক লাইন, 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 6ab প্লাস 5ab কত হবে? মাইনাস ab হবে। আর দেখো, এটা হবে 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 11ab, ঠিক আছে? 1 মিনিট।
দেখো তাহলে 3 × a + b তার হোল স্কোয়ার মাইনাস ab আর 3 × a + b তার হোল স্কোয়ার মাইনাস 11ab, এটাই তো হলো। এখন দেখো a + b এর মান আর ab এর মান আমরা বসাবো, এই দুটো মান আমরা এখন বসাবো, ঠিক আছে। a + b এর জায়গাতে 3 বসবে, তাহলে 3 × 3 স্কোয়ার মাইনাস ab এর মান হচ্ছে 1 বাই 3 × 3 মাইনাস 11 × 1 কত হচ্ছে দেখো, 3 × 3 মানে 9 মাইনাস 1 বাই 3 গুণিত 9 মাইনাস 11, তাহলে হচ্ছে 27 মাইনাস 1 বাই 27 মাইনাস 11, তাহলে দেখো উপরে হচ্ছে 26 আর নিচে থাকছে 16, ঠিক আছে। 2 দিয়ে দেখো কাটাকুটি যাবে, উপরে হবে 13 নিচে হবে 8। দেখো এটাকে যদি পূর্ণ করে দিই তাহলে হবে 1 পূর্ণ 5 ঠিক আছে, এটাই হয়ে যাবে তোমাদের উত্তর, ঠিক আছে। খুব সোজা, এইভাবে তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। আর এই মানগুলো কিভাবে বসাবো সেই ফর্মে তোমাকে আগে সাজাতে হবে অঙ্কটা। এরপর দেখো আরেকটা রয়েছে a³ + b³ / a³ - b³ এই মানটা বের করতে হবে, a³ + b³ / a³ - b³। a³ + b³ / a³ - b³। তাহলে a³ + b³ সূত্র কি? a³ + b³ সমান হয় a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, ঠিক আছে। a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, আর a³ - b³ সমান হয় a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার কি কি কাজে লাগবে, a + b, ab আর a - b, যেগুলো আমি কিন্তু আগেই পেয়ে গেছি, তাই আমি আর বের করছি না, ঠিক আছে। তোমরা যদি কোনো প্রশ্নে প্রশ্নটা যখন সমাধান করবে, আহ, ধরো পার্টিকুলার এই প্রশ্নটা যখন থাকবে তখন তোমাদেরকে a + b এর মানটা বের করতে হবে, ab এর মানটাও বের করতে হবে এবং a - b এর মানটাও আগে বের করে নিতে হবে। যেহেতু আমি পরপর করে যাচ্ছি তাই আমার এখানে বের করা রয়েছে, এগুলো থেকেই আমি তোমাদের মানটা বসিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। a + b = 3 পেয়েছি, a × b = 1 পেয়েছি, আর দেখো a - b সমান কত পেয়েছিলাম, a - b আমি কি বার করিনি, এই যে a - b পেয়েছিলাম √5, ঠিক আছে, √5। তাহলে দেখো ওই মানগুলোই পুট করছি, তাহলে এখানে লিখিয়ে দিচ্ছি a + b = 3, ab = 1 এবং a - b = √5, মানগুলি বসিয়ে পাই। দেখো কি পাচ্ছি, a + b এর জায়গাতে হবে 3³ প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 1 ইন্টু a + b 3 বাই a - b এর মান হচ্ছে √5 তার কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু a - b এর মান হচ্ছে √5, কত হবে, 3 এর কিউব হচ্ছে 27 প্লাস 3 থেকে 9 বাই √5 এর কিউব হবে 5√5 প্লাস 3√5, তাহলে দেখো 27 আর 9 কত হচ্ছে 36, আর তোমার নিচে হচ্ছে 8√5,
ওকে, দেখো 4 দিয়ে কাটবে, 9 এ 4 দুগুণ, তাহলে হচ্ছে 9/2√5, 9/2√5। দেখো তাহলে এটাকে তাহলে √5 দিয়ে গুণ করতে হবে, হরের করণী নিরসন করে সিম্পলিফিকেশন করার জন্য। তাহলে √5 উপরে গুণ হবে, উপরে √5 গুণ হলে হবে 9√5, আর নিচে √5 গুণ হলে কত হবে? 2 ইন্টু √5 এর সাথে √5 গুণ হলে 5 হয়ে যাবে, অর্থাৎ 9√5/10। ঠিক আছে, 9√5/10। কোথাও কি ভুল হয়েছে? আরেকবার চেক করে নিচ্ছি। a প্লাস বি সমান 3, a প্লাস বি সমান ছিল 3, এ বি ছিল 1, আর a মাইনাস বি ছিল √5। a প্লাস বি 3, এ বি 1, আর a মাইনাস বি হচ্ছে √5। 3 কিউব 27, 3√5। সরি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, না ঠিকই তো আছে। ও, এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল, সেটা আমি প্লাস করে ফেলেছি। ঠিক আছে, সরি সরি, এটা ঠিক করে নাও, এটা মাইনাস হবে। ওকে, মাইনাস হবে। দেখো তাহলে কত কত হচ্ছে, লিখে নিচ্ছি আর একবার। 27 - 9 তোমার হবে, এটা হয়ে যাবে 18। ঠিক আছে, 18। তাহলে দেখো 2 দিয়ে যদি কাটি, এটা হবে 9, আর এটা হবে 4, তাহলে 9/4√5। ঠিক আছে, তাহলে এটা তোমার 4 হবে, 2 হবে না, 4 হবে, 4√5। ঠিক আছে, তাহলে 4 এর সাথে 5 গুণ হলে এটা হবে 20। ঠিক আছে, 9√5/20, এটা তোমাদের উত্তর হবে। ঠিক আছে, ঠিক আছে, তাড়াহুড়ো করতে গিয়ে এরকম ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না। ঠিক আছে, এরপর দেখো সাতেরটা কি আছে, যদি x সমান 2 প্লাস √3, y সমান 2 মাইনাস √3 হয়, তবে নিম্নলিখিতগুলির সরলতম মান নির্ণয় করতে। তাহলে x মাইনাস 1/x বের করতে হবে। ওকে, তাহলে এখানে যেটা x মাইনাস 1/x এর মান বের করতে বলে, সেখানে ওয়াইটা কোনো কাজে লাগবে না। দেখো এরকম অঙ্ক আগেও করা হয়েছে। দেখো x সমান দেওয়া আছে 2 প্লাস √3, তাহলে এখান থেকে আমরা 1/x এর মানটা বের করে নিচ্ছি। 1/x সমান কি হবে? 1/2 প্লাস √3, এবং এটা সিম্পলিফিকেশন করলে বা হরের করণী নিরসন করলে কি হবে? 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, আর উপরটা হবে 2 মাইনাস √3। তাহলে দেখো 2 মাইনাস √3 বাই, নিচটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, আর √3 এর স্কোয়ার 3, তাহলে নিচে 1 হয়ে গেল, তাহলে উপরটা থাকলো 2 মাইনাস √3। তাহলে দেখো 1/x এর মান 2 মাইনাস √3, 1/x এর মান 2 মাইনাস √3, আর x এর মান 2 প্লাস √3। এখন দেখো এই দুটো পুট করে আমি একের অঙ্কটা হয়ে যাবে, দুটো পুট করলেই একের অঙ্কটা হয়ে যাবে। দেখো কি আছে, x মাইনাস 1/x, তাহলে x এর মান হচ্ছে 2 প্লাস √3, মাইনাস 1/x এর মান হচ্ছে 2 মাইনাস √3। দেখো 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, দেখো 2 2 কেটে গেল, সরি 2 2 কেটে গেল, তাহলে 2 2 কেটে গেলে এখানে থাকছে √3 প্লাস √3, অর্থাৎ 2√3। দেখো
একের উত্তর এটাই হবে 2√3। এখন দুইয়েরটা দেখো কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার আছে তোমাদের, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের ওয়াই স্কোয়ারের মান জানতে হবে। আমার ওয়াই এর মান জানা আছে 2 - √3, তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে বের করে নিচ্ছি 2 নম্বরটা করার জন্য। ঠিক আছে, ওয়াই স্কোয়ারের মান বের করে নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার সমান হবে 2 - √3 হোল স্কোয়ার। কত হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 4 - 4√3 প্লাস √3 স্কোয়ার হবে 3, তাহলে হচ্ছে 7 - 4√3। তাহলে ওয়াই স্কোয়ারের মান হলো 7 - 4√3। দেখো হাইলাইট করছি, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 7 - 4√3। তাহলে দেখো এখান থেকেও আমরা এর আগের টেকনিকটার মাধ্যমে 1/y² এর মানটা বের করে নিচ্ছি। তাহলে 1/y² কত হবে, 1/7 - 4√3 সমান, দেখো তাহলে 7 + 4√3 দিয়ে উপরে নিচে গুণ করছি, কত হবে দেখো, নেক্সট হবে a - b * a + b, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 7 স্কোয়ার হচ্ছে 49 মাইনাস 4√3 স্কোয়ার হবে 16 × 3 = 48। ঠিক আছে, আর উপরটা হচ্ছে 7 + 4√3। তাহলে দেখো নিচটা 1 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 7 + 4√3। এটা কার মান পেলাম, 1/y² এর মান পেলাম। 1/y² সমান পেলাম 7 + 4√3। এখন দেখো কি বলেছে 2 নম্বরের প্রশ্নটা, y² প্লাস 1/y², সেটা বের করতে হবে। y² প্লাস 1/y², তাই y² প্লাস 1/y² সমান কত হবে, y² মান 7 - 4√3 বসালাম, প্লাস 1/y² মান বসাচ্ছি 7 + 4√3। ঠিক আছে, তাহলে দেখো -4√3 + 4√3 কেটে গেল, 7 আর 7 কত হলো 14। এটাই তোমাদের উত্তর হবে, অপশন এই কোশ্চেন নাম্বার 2 এর 7-এর 2 এর উত্তর হবে 14। বোঝা গেছে আশা করি। এরপর দেখো 3-এরটা কি আছে, x³ - 1/x³। 3-এর অঙ্ক দেখো x³ - 1/x³, এটা x³ - 1/x³। কি আছে, x³ - 1/x³। তাহলে দেখো x এর মান জানা আছে, তাহলে x³ এর মানটাও এখানে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। x সমান কত দেওয়া আছে দেখো, x সমান দেওয়া আছে 2 + √3, x সমান দেওয়া আছে 2 + √3। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো না x³ সমান, অতএব x³ সমান কত হবে 2 + √3 এর হোল কিউব। ওকে, এখন এটাকে দেখো ফর্মুলাতে ভেঙে নেবো, a + b তার হোল কিউব সমান কি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ঠিক আছে, তাহলে 2 এর কিউব দেখো হবে 8 প্লাস 3 ইন্টু 2 এর স্কোয়ার হচ্ছে 4, অর্থাৎ 3 × 4 = 12, 12√3 প্লাস 3 × 2 = 6, আর √3 এর স্কোয়ার হচ্ছে 3, তাহলে 3 × 6 = 18 প্লাস √3 এর কিউব মানে 3√3। এখন দেখো 8 আর 18 হচ্ছে 26, আর 12√3 আর 3√3 দুটো মিলে হচ্ছে 15√3। ওকে, তাহলে দেখো x³ পেলাম আমরা, x³ এর মান পেলাম। ঠিক আছে, এরপর আগের টেকনিকটা দিয়ে আমরা 1/x³ বের করে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করলে ভালো হয়। 1/x³ বের করছি, 1/x³ সমান কি হবে দেখো, 1/26 প্লাস 15√3 সমান দেখো 26 প্লাস 15√3 গুণ করছি 26 মাইনাস 15√3, আর উপরে একের সাথে গুণ হয়ে যাবে 26 মাইনাস 15√3।
সমান, দেখো নিচে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 26-এর স্কোয়ার কত এখানে, 26-এর স্কোয়ার অর্থাৎ 26 × 26, 156, 52, 6, 7, 6, 676, ঠিক আছে। আর 15√3 স্কোয়ার মানে 15 স্কোয়ার হচ্ছে 225, আর √3 স্কোয়ার 3, তাহলে 225 × 3, 675, ঠিক আছে, 675। তাহলে কত হলো দেখো, 26 মাইনাস 15√3, আর নিচে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে সেটা আর লেখার দরকার নেই। তাহলে দেখো 1/x³ সমান কত পেলাম, 26 মাইনাস 15√3। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, x³ মাইনাস 1/x³, এই মানটা বের করতে হবে, তাই তো। x³ মাইনাস 1/x³ সমান কত হবে, x³ এর মান হচ্ছে 26 প্লাস 15√3 মাইনাস 1/x³ এর মান হচ্ছে 26 মাইনাস, ঠিক আছে। দেখো কত হবে, 26 প্লাস 15√3 মাইনাস 26, এটা প্লাস হয়ে যাবে 15√3, এখন দেখো প্লাস 26 মাইনাস 26 কেটে যাচ্ছে, 15√3 প্লাস 15√3 হয়ে যাবে 30√3। ওকে, দেখো এটাই তোমাদের উত্তর হবে 3-এর অঙ্কটা, 30√3। ওকে, 30√3 অ্যান্সার। এরপর দেখো 4 নম্বরে আরেকটা অঙ্ক ছিল, কি ছিল, xy প্লাস 1/xy, xy প্লাস 1/xy, xy প্লাস 1/xy। তাহলে দেখো এখন আমাদের xy এর মানটা জানা দরকার, xy এর মানটা আমরা আগে বের করিনি। দেখো বের করে নিচ্ছি, x এর মান জানা আছে 2 প্লাস √3, y এর মান জানা আছে 2 মাইনাস √3, তাহলে xy এর মানটা বের করে নিচ্ছি। তাহলে দেখো xy সমান কি হবে, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, ঠিক আছে। x এর মান 2 প্লাস √3, y এর মান 2 মাইনাস √3, তাহলে এদের গুণফলটা কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর স্কোয়ার কত 4, মাইনাস √3 এর স্কোয়ার হচ্ছে 3। তাহলে দেখো xy এর মান কত পেলাম, 1 পেলাম। তাহলে এখন দেখো আর কোনো অসুবিধা নেই, xy প্লাস 1/xy, এর মান কত হবে, xy এর মান 1 প্লাস 1/1, কত হলো 1 প্লাস 1 সমান 2, ঠিক আছে। এটাই তোমাদের উত্তর হবে। ওকে, 7-এর 4 হয়ে গেল। এরপর দেখো 7-এর 4, হ্যাঁ। এরপর দেখো 7-এর বি আছে, 7-এর বিটা কি নেই, এখানে একটা আমার কোশ্চেন এড করতে মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমি এড করে নিচ্ছি। এখানে আরেকটা অঙ্ক রয়েছে 7-এর বি, ঠিক আছে। দেখো 7-এর বিতে কি রয়েছে, দেখো আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে এখানে। 7-এর বি কি আছে,
ওটাই এক্স সমান যদি 2 + √3 হয় আর ওয়াই সমান 2 - √3 হলে হলে মান নির্ণয় করতে বলেছে কার? 3x² মাইনাস 5xy প্লাস 3y²। এটার মান তোমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা প্রশ্নটা। এখন দেখো তাহলে এটা কিভাবে করবো। x সমান 2 + √3, y সমান 2 - √3, এগুলো কাজে লাগিয়ে আমি দেখো, আচ্ছা এটাকে আগে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো আমার কি কি দরকার। এক্স ওয়াই মানটা দরকার অবশ্যই, এটা বুঝতে পারছি। আর দেখো কি আছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি। 3x² প্লাস 3y² মাইনাস 5xy সমান, থ্রিটা কমন নিলে হবে x² প্লাস y² মাইনাস 5 × xy সমান 3 ইন্টু, দেখো x² প্লাস y² মানে, এক মিনিট, ঠিক আছে। দেখো 3 ইন্টু, দেখো x² প্লাস y² এটা কি হবে, x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 5xy আছে। তাহলে 3টা গুণ হবে x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 5xy, কত হবে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 11xy হচ্ছে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান জানা দরকার আর এক্স ওয়াই এর মান জানা দরকার। দেখো তো আমরা এক্স প্লাস ওয়াই এর মান কি জেনেছি, এক্স ওয়াই এর মান দেখো এখানে জেনেছি, কত জেনেছি, এক্স ওয়াই এর মান এখানে আমরা দেখো পেয়েছি, এক্স ওয়াই এর মান দেখো পেয়েছি 1। ঠিক আছে, এটা আমরা কাজে লাগাবো। আর এক্স প্লাস ওয়াই এর মান কি পেয়েছি আগে দেখি, এক্স প্লাস ওয়াই, না এক্স প্লাস ওয়াই এর মান আমরা বের করিনি। তাহলে দেখো এখানে তাহলে সরাসরি বসাচ্ছি। ঠিক আছে, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স এর মান কত, 2 + √3, 2 + √3, ওয়াই এর মান হচ্ছে 2 - √3 বসালাম, তার হোল স্কোয়ার আছে দিলাম, মাইনাস 11 ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান কত পেলাম, এই যে বললাম একটু আগে, দেখো এক্স ওয়াই এর মান কত পেয়েছিলাম 1, এটাই বসাচ্ছি, এক্স ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে 11 ইন্টু 1, তাহলে 1টা লেখার দরকার নেই, 11ই হবে। ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে। দেখো 3 ইন্টু, কি হচ্ছে ভেতরটা, দেখো -√3 প্লাস √3 কেটে যাচ্ছে, 2 + 2 অর্থাৎ 4 পড়ে যাচ্ছে, 4 মাইনাস 11। তাহলে দেখো 3 × 4 = 12 মাইনাস 11 সমান হবে 1। ঠিক আছে, 7-এর বিয়েরটা দেখো, উত্তর হবে 1। ঠিক আছে, এরপর দেখো 8-এর অঙ্কটা কি রয়েছে, x সমান দেওয়া আছে এবং xy এর মান দেওয়া আছে। সরি, একটু মিস্টেক হয়েছে, এখানে হোল স্কোয়ার ছিল। ঠিক আছে, এখানে একটা হোল স্কোয়ার ছিল। ওকে ওকে ওকে, এটা এক উত্তর হবে না, সরি সরি সরি। দেখো তাহলে 3 ইন্টু 4-এর স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 11, তাহলে কত হচ্ছে 48 মাইনাস 11 সমান হবে 37। ঠিক আছে, এই 37টাই উত্তর হবে। ঠিক আছে, ঠিক করে নাও। এরপর দেখো 8-এর অঙ্ক, x সমান আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর xy সমান 1। তাহলে এটার মানটা দেখাতে হবে যে 12/11 হবে। ঠিক আছে,
তাহলে দেখো কি করবে, এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখো ওয়াই এর মানটা কি হবে, 1/x হবে। ঠিক আছে, আর এক্স এর মানটা দেখো দেওয়া আছে, এক্স সমান √7 প্লাস √3, এই হ্যাঁ √7 প্লাস √3/√7 মাইনাস √3, তাহলে 1/x সমান কি হবে, উল্টে যাবে, √7 মাইনাস √3টা উপরে হয়ে যাবে, আর √7 প্লাস √3টা নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম, এক্স এর মান জানা আছে, ওয়াই এর মান পেয়ে গেলাম, আর এক্স ইন্টু ওয়াই এর মানও জানি। এখন দেখো এটা সলভ করার সময় এই ধরনের অঙ্ক আগে করলাম তাই বলছি, আমরা কোন দুটো মান পেলেই হচ্ছিল, এক্স প্লাস ওয়াই এর মান যদি পাই আর এক্স ওয়াই পাই, এই দুটোই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এক্স ওয়াইটা দেওয়া আছে এখানে 1, তাহলে এক্স প্লাস ওয়াইটা আমরা বের করে নিচ্ছি। কেমন, এক্স প্লাস ওয়াই সমান, এক্স এর মান কত, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। ঠিক আছে, প্লাস ওয়াই এর মান হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 সমান, ভগ্নাংশের বিয়োগ কত হবে, √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। দেখো এটা দিয়ে এটাকে যদি ভাগ করি, √7 প্লাস √3 হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে √7 মাইনাস √3 হোল স্কোয়ার সমান, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি বলেছি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু √7 স্কোয়ার হবে 7 প্লাস √3 স্কোয়ার হবে 3 বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 7 মাইনাস 3, 2 ইন্টু 7 3 10 বাই 4। এক মিনিট, এটা তোমার 10 হবে, 2 ইন্টু 10 বাই 4। তাহলে দেখো 2 দিয়ে এটাকে কাটবে 2, 2 দিয়ে এটাকে কাটবে 5, তাহলে সমান 5 হলো, এক্স প্লাস ওয়াই এর মান পেলাম 5। দেখো এবার এবার আমরা দেখছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখন কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা বের করতে হবে। তাহলে দেখো এটাকে সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ফর্মুলাতে ভেঙে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই আছে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই সমান কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। এখন দেখো এক্স প্লাস ওয়াই এর মান বসাবো আর এক্স ওয়াই এর মান বসাবো। ওকে, এক্স ওয়াই সমান 1 আর এক্স প্লাস ওয়াই সমান 5, এই দুটো মান আমরা পুট করছি, এক্স প্লাস ওয়াই এর জায়গাতে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর জায়গাতে হচ্ছে 1 বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3। দেখো উপরে হচ্ছে 24 আর নিচে হচ্ছে 22, 2 দিয়ে দেখো কাটাকুটি যাবে, তাহলে এটা হয়ে যাবে 12, এটা হবে 11। এটা দেখো ডান পক্ষ 12/11। ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, সমান
12/11 এটা প্রমাণিত। ওকে, নেক্সট দেখো 9 কি আছে, √7+1 এবং √5+√3 এর মধ্যে কোনটি বড়? ঠিক আছে, দেখো তাহলে বড় এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে কোনটি বড়, তাহলে কিভাবে করবে, হোল স্কোয়ার করে দেবো। ঠিক আছে, √7+1 এটাকে হোল স্কোয়ার করে দেখছি। হোল স্কোয়ার করলে কি হবে, a² + 2ab + b² ভাঙছি, তাহলে √7 এর স্কোয়ার হবে 7 প্লাস 2 ইন্টু √7 × 1 প্লাস 1 এর স্কোয়ার 1, তাহলে কত হচ্ছে 7 আর আগে 8 প্লাস 2 √7 হলো। ঠিক আছে, এখন আমরা চেক করছি √5+√3 এটাকেও হোল স্কোয়ার করছি, √5+√3 এটাকেও আমরা বর্গ করছি। তাহলে কত হবে, √5 এর স্কোয়ার 5 প্লাস 2ab প্লাস √3 এর স্কোয়ার অর্থাৎ 3, তাহলে দেখো 5 আর 3 কত হলো 8 প্লাস 2√15, তাহলে দেখো একটা পেলাম 8 প্লাস 2√7, একটা পেলাম 8 প্লাস 2√5, একটা পেলাম 8 প্লাস 2√7 আর একটা পেলাম 8 প্লাস 2√15। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা বড় কি করে বুঝবো, দেখো যেহেতু √15টা √7 এর চেয়ে বড়, তাই তো, তাই বাকি দেখো সবকিছু সিমিলার, তো এই দুটোই আলাদা ছিল, তার মধ্যে √15টা বড়, তাই কি বলা যাবে, 8 প্লাস 2√15টা এখানে বড় হিসাবে মান্যতা পাবে 8 প্লাস 2√7 এর তুলনায়। অর্থাৎ 8 প্লাস 2√15 বড় হওয়ার মানে হচ্ছে এটা বড়, √5+√3 হোল স্কোয়ার এটার তুলনায়, এটার স্কোয়ারের তুলনায়, তাহলে আমরা বড় কাকে পাচ্ছি, √5+√3। ঠিক আছে, এখানে উত্তর হবে, সুতরাং √5+√3 হলো বড়। ঠিক আছে, এরপর দেখো 10-এ এমসিকিউ। ঠিক আছে, x=2+√3 হলে x+1/x এর মান বের করতে হবে। এরকম অঙ্ক হয়েছে, দেখো x=2+√3 দেওয়া আছে, তাহলে 1/x সমান কত হবে, 1/2+√3, 1/2+√3, দেখো তাহলে 2 - √3 দিয়ে গুণ হবে, তাহলে উপরে হয়ে যাবে 2 - √3। 2 - √3 বাই, নিচটা দেখো a+b × a - b² - b², তাহলে নিচে 1 হয়ে যাচ্ছে, তাহলে লেখার দরকার নেই, 2 - √3 পেলাম 1/x। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করছি x+1/x সমান, তাহলে x+1/x সমান কি হবে, x এর মান হচ্ছে 2+√3 আর 1/x এর মান হচ্ছে 2 - √3। ঠিক আছে, +√3 - √3 কেটে গেল, তাহলে 2 2 4 হবে উত্তর। ঠিক আছে, একটা হয়ে গেল, এরপর দেখো 2 4 অপশনে রয়েছে, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। এরপর দেখো 2 কি আছে, দেখো যদি p+q সমান √13 এবং p - q সমান √5, তাহলে pq এর মান দেখো। তাহলে দেখো pq একটা ফর্মুলা আছে, pq বা ab, এই সমান একটা ফর্মুলা আছে a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এটা তোমাদের জানাটা দরকার বা মনে রাখতেই হবে। ঠিক আছে, ab সমান a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার, যে ফর্মুলাটা আমরা এই অঙ্কটাতে কাজে লাগাবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে পিকিউ সমান তাহলে কত হবে, পিকিউ সমান হবে
পি কিউ সমান হবে পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ এর মান কত? √13। তাহলে দেখো √13 বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান হচ্ছে √5। তাহলে দেখো √5 বাই টু তার হোল স্কোয়ার। দেখো কত হবে? √13 এর হোল স্কোয়ার হবে 3, 2 এর স্কোয়ার হবে 4, এই সরি 13/4 মাইনাস √5 এর হোল স্কোয়ার হবে 5 বাই 2 এর স্কোয়ার 4। তাহলে দেখো হবে 8/4। ঠিক আছে, হ্যাঁ, সমান হবে 2। তাহলে দেখো অপশন এ হবে উত্তর। সঠিক উত্তর হবে অপশন এ। সরি, হাইলাইট করব। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরবর্তী অঙ্ক 3-এরটা, যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস বি সমান √3 হয় তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটার মান জানতে গেলে আমাকে আগে এ বির মান জানতে হবে। তাহলে দেখো এ বির মানটা আমরা বের করে নিচ্ছি সাইডে। এ বি সমান কি, একটু আগে করলাম a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি এর মান এখানে কত বলা আছে? √5/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান বলা আছে √3/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 5/4 মাইনাস 3/4 সমান হবে 2/4 সমান 1/2। ঠিক আছে, তাহলে এবি সমান পেলাম 1/2। ঠিক হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 1/2, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা লাগালেই হবে। এ প্লাস বি এর মান হচ্ছে √5, পুট করে দিলাম। এ বির মান হচ্ছে হাফ, তাহলে 2 ইন্টু হাফ, তাহলে এটা কেটে গেল। কত হলো? √5 এর স্কোয়ার হচ্ছে 5 মাইনাস 1, তাহলে দেখো 4 হবে উত্তর। তাহলে অপশন নাম্বার বি। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। এরপর দেখো 4-এরটা কি আছে? √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? √125 এটা থেকে বিয়োগ করছি √5। ঠিক আছে, তাহলে দেখো √125 সমান কত লেখা যায়? 125 কে ভেঙে নিচ্ছি। 2, সরি 2 হবে না, 5 দিয়ে ভাঙতে হবে। 5, 25, 5, 5। ঠিক আছে, তাহলে দেখো দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে আর একটা 5 পড়ে থাকবে। তাহলে 5√5 হবে মাইনাস √5, তাহলে অ্যান্সার হবে 4√5। ঠিক আছে, 4√5। কিন্তু দেখো অপশানে 4√5 নেই, অপশানে 4√5 নেই। তাহলে 4√5 কার সাথে সমান সেটা আমাদেরকে দেখতে হবে। √80, √120 না √100, বা কোনোটিই নয়। তাহলে দেখো 4√5, তাহলে 4টাকে যদি রুটের ভেতরে নিয়ে যাওয়া হয় তাহলে কি হয়ে যাবে? দুটো 4 হয়ে যাবে। ঠিক আছে, দুটো 4 থাকলেই তো একটা বেরিয়ে যেতে পারে, তাহলে বাইরে একটা আছে মানে ভিতরে গেলে দুটো হবে। এবং 5, তাহলে কত হলো? দেখো 4×4 = 16 এবং 5×16 = 80, তাহলে √80। তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ। ওকে, এরপর দেখো 5-এরটা এমসিকিউ 5-এর দাগে 5 মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 1, 5 প্লাস √3 ইন্টু √3 প্লাস। দেখো এটা সাজিয়ে লিখছি তাহলে 5 মাইনাস √3, 5 প্লাস √3 এটা কাছাকাছি লিখছি, ইন্টু √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। দেখো তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা ফর্মুলা লাগবে।
ঠিক আছে, তাহলে হবে স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার কত 3 ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, তাহলে রুট থ্রি স্কোয়ার হবে 3 মাইনাস ওয়ান। তাহলে দেখো 5 এর স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 3 ইন্টু 2, 25 মাইনাস 3 হচ্ছে 22 ইন্টু 2 সমান হবে 44। দেখো 44 অপশন নাম্বার বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এমসিকিউ শেষ। এরপর দেখো সত্য মিথ্যা। রুট 75 এবং রুট 147 সদৃশ করণী। চলো চেক করি সদৃশ করণী হচ্ছে কিনা। তাহলে দেখো রুট 75 সমান কত লেখা যাবে, 5 ইন্টু 3, অর্থাৎ কত হবে 5 রুট 3। ঠিক আছে, আর রুট 147 কত লেখা যাবে, দেখো 7 ইন্টু 3। ঠিক আছে, তাহলে কত হলো 7 রুট 3। তাহলে এই দুটোই দেখো সদৃশকরণ। ঠিক আছে, অমূলদ সংখ্যাটা দেখো সেম রয়েছে, তাহলে এটা সদৃশকরণ। তাহলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এটা সত্য। আর এই রুট পাই একটি দ্বিঘাত করণী, এটা সত্য না মিথ্যা? রুট পাই একটি দ্বিঘাত করণী নয়, এটি হচ্ছে তাহলে মিথ্যা। এটা মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা। এরপর দেখো সি, শূন্যস্থান পূরণ করুন। 5 √11 একটি কি মূলদ সংখ্যা? না, এটা তো √11 কে মূলদ সংখ্যা আকারে লেখা যায় না, প্রকাশ করা যায় না, তাহলে অবশ্যই এটা অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, অমূলদ সংখ্যা হবে সঠিক উত্তর। এখানে হবে অমূলদ সংখ্যা। এরপর দেখো √3 - 5 এর অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী অর্থাৎ অমূলদ সংখ্যাটার চিহ্নটা আমরা পরিবর্তন করলেই হবে। তাহলে কি হবে, -√3 - 5, -√3 - 5, এটা হবে উত্তর। ঠিক আছে, এরপর দেখো দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয়কে বলা হয় অনুবন্ধীকরণ। ঠিক আছে, অনুবন্ধীকরণী তাদেরকেই বলা হয় যে করণীগুলোর গুণফলও এবং যোগফলও আমরা মূলদ সংখ্যা পাই। ওকে, তাহলে এটা উত্তর হবে অনুবন্ধীকরণ। ক্লিয়ার? এরপর দেখো 11, 11 রেখে কি রয়েছে, x সমান 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? তাহলে দেখো x এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা একই টেকনিক ফলো করে 1/x এর মান বের করবো। 1/3 + 2√2 হবে সমান, দেখো 3 - 2√2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 3 + 2√2 ইন্টু 3 - 2√2 সমান কি হবে, 3 - 2√2 বাই, দেখো a + b * a - b স্কোয়ার - b স্কোয়ার, 3 এর স্কোয়ার হচ্ছে 9, মাইনাস হবে এটা 8। তাহলে কত পেলাম, 3 - 2√2 1/x এর মান। ঠিক আছে, তাহলে x + 1/x এর মান কত হবে, x + 1/x সমান, x এর মান হচ্ছে 3 + 2√2 আর 1/x এর মান হচ্ছে 3 - 2√2। দেখো +2√2 - 2√2 কেটে গেল, তাহলে 3 3 6 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হবে 6। ঠিক আছে, এরপর দেখো 11-2 কি আছে, √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটি বড় লিখি। ঠিক আছে, একই পদ্ধতি। আমরা তাহলে বর্গ করে চেক করছি। √15 + √3
এর বর্গ করছি, কত হয় দেখছি। তাহলে দেখো এটা হয়ে যাবে 15 প্লাস 2√15 ইন্টু 3 প্লাস 3 সমান হচ্ছে 18 প্লাস, দেখো এটা 3 × 5 লেখা যাবে, তাহলে 3 × 2 তাহলে হবে 6√5। ঠিক আছে, 6√5, 18 প্লাস 6√5। আর দেখো √10 প্লাস √8, এটার হোল স্কোয়ার কত হবে? 10 প্লাস 2, 10 × 8 প্লাস 8, তাহলে কত হলো? 18 প্লাস, দেখো √10টা 2 × 5 লেখা যাবে, আর এটা 2 × 2 × 2। ঠিক আছে, তাহলে 4টে 2, তাহলে দুটো 2 বেরিয়ে যাবে, 4 হবে। আর বাইরে একটা 2 আছে, তাহলে 4 × 2 = 8, আর ভেতরে থাকবে √5। তাহলে দেখো 18 প্লাস 6√5, আর একটা হলো 18 প্লাস 8√5। তাহলে কোনটা বড়? দেখো যেহেতু 8√5 ইজ গ্রেটার দেন 6√5, তাই কোনটা বড় হবে? এটা। এটাই বড়। ঠিক আছে, এরপর দেখো দুটি মিশ্র দ্বিঘাতকরণ লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। মিশ্র দ্বিঘাতকরণ যাদের গুণফল একটি মূলদ সংখ্যা, তাহলে অনুবন্ধীকরণে লিখে দিলেই হলো। মনে করো 2 প্লাস √3, ঠিক আছে, আর একটা 2 মাইনাস √3। দেখো এরা মিশ্র, আর এদের গুণফল মূলদ সংখ্যা হবে, কারণ এরা অনুবন্ধীকরণ। ঠিক আছে, এটার উত্তর আহ বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে। ঠিক আছে, তুমি যেমন উদাহরণ দেবে সেরকমই উত্তর হবে। ঠিক আছে, বইয়ের উত্তরের সাথে এটা নাও মিলতে পারে, কারণ প্রচুর উত্তর হবে। ঠিক আছে, চারেরটা √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে দেখি। ঠিক আছে, তাহলে বিয়োগ করলেই আমরা পাবো। মনে করো যদি বলে 10 থেকে কত বিয়োগ করলে 4 পাবে, ঠিক আছে, তাহলে 10 থেকে তুমি 4 বিয়োগ করলেই পাবে 6। ঠিক আছে, তাহলে এই 6 যদি তোমরা বিয়োগ করো তাহলে 4 পাবে। ঠিক আছে, কিভাবে পাই? 10 থেকে এটা বিয়োগ করলেই পাবো। ঠিক আছে, তাহলে দেখো √72 থেকে √32 বিয়োগ করছি। √72 মানে কত? দেখো 2, 6 6 মাইনাস √32 মানে 2 × 4 × 4। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হবে? 6√2 মাইনাস 4√2 সমান হবে 2√2। তাহলে দেখো √72 থেকে 2√2 বিয়োগ করলে √32 হবে। ঠিক আছে, 2√2 হবে উত্তর। এরপর দেখো পাঁচেরটা, সরলতম মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সরলতম মান। তাহলে দেখো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এইভাবে করবো। প্রথম অংশ কি আছে? 1/√2 প্লাস 1। দেখো সিম্পলিফাই করছি, তাহলে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, উপরও গুণ হবে √2 মাইনাস 1 সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √2 এর স্কোয়ার হবে 2, একের স্কোয়ার 1, উপরে থাকছে √2 মাইনাস 1, নিচে 1 হয়ে যাচ্ছে, তাহলে √2 মাইনাস 1 হবে প্রথম অংশ। এখন দেখো দ্বিতীয় অংশ বের করছি। দ্বিতীয় অংশ কি আছে? 1/√3 প্লাস √2। তাহলে দেখো √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি উপরে এবং নিচে, ইন্টু √3 মাইনাস √2 সমান √3 মাইনাস √2 বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2, তাহলে কত হলো? √3 মাইনাস √2। তৃতীয় অংশটাও বের করে নিচ্ছি।
দ্বিতীয় অংশ হচ্ছে 1/√4 প্লাস √3। ঠিক আছে, তাহলে দেখো √4 মাইনাস √3 বাই কত হচ্ছে দেখো √4 মাইনাস √3, নিচটা হচ্ছে 4 মাইনাস 3, তাহলে হচ্ছে √4 মাইনাস √3। এখন দেখো 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3, এটা সমান কি হবে? প্রথম অংশটা কত হয়েছে √2 মাইনাস 1 প্লাস দ্বিতীয় অংশটা হচ্ছে √3 মাইনাস √2 প্লাস √4 1/√4 প্লাস √3, এটা হচ্ছে √4 মাইনাস √3। ঠিক আছে, তাহলে দেখো প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, প্লাস √3 মাইনাস √3 কেটে গেল, আর কি থাকলো শুধু -1 প্লাস √4 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এটা তোমাদের উত্তর হবে। ঠিক আছে, 9.3। এটা তোমাদের উত্তর হবে। কিন্তু দেখো √4 কে লেখা যাবে, ঠিক আছে, -1 প্লাস √4 মানে কত 2, তাহলে এটা লিখতে হবে -1 প্লাস 2 সমান হবে 1, তাহলে 1 হবে তোমাদের উত্তর। ঠিক আছে, √4 রেখে দিলে ওটা ঠিক না, কারণ ওটাকে আমরা মূলদ সংখ্যায় রূপান্তরিত করতে পারি, মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি, তাই ওটাকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে 1 হবে উত্তর। ঠিক আছে, এই চ্যাপ্টার আমাদের এখানেই শেষ হচ্ছে। আর এর পরবর্তী ভিডিওতে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা যারা এই ভিডিওটা দেখলে, যারা প্রথম দেখলে, তাদেরকে বলছি আরও নতুন যে চ্যাপ্টারগুলো আমি করাবো ধরে ধরে, সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো প্লেলিস্ট ধরে ধরে দেখতে। ঠিক আছে, এখান ওখান দেখার থেকে প্লেলিস্ট ধরে ধরে দেখলে আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসে বোঝানো হচ্ছে, থিওরি প্লাস সমস্ত অঙ্কের সমাধান। ঠিক আছে, আর আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, সেখানে তোমরা প্রশ্ন উত্তর বা কোনো ডাউট থাকলে করতে পারো, অবশ্যই এখানেও করতে পারো। ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো কোনো সমস্যা থাকলে, বা কোথাও কোনো ভুল থাকলে, তোমাদের মনের মধ্যে কোথাও কোনো প্রশ্ন থেকে গেলে তা জানাতে পারো। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের। ওকে।